নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আজ আমি তোমাদের সাথে ইলিশ মাছের লেজ দিয়ে আর কচু পাতার ভর্তা করে তোমাদেরকে দেখাবো। তো দেখো, কচুর পাতা আমার হাজব্যান্ড তুলে এনে দিয়েছে আমাদের বাড়ির পিছনের বাগান থেকে। কচু পাতাগুলো একদম কচি কচি পাতা ছিল, তো ভালো করে ধুয়ে ও তুলে এনে আমার কাছে দিয়েছে। আর এদিকে দেখো, বেগুনটা কেটে নিয়েছি, সেটা আমি পরে কোনো রেসিপিতে দেখাবো। বেগুন দিয়ে ইলিশ মাছের একটা ঝাল করেছিলাম, তেল ঝাল টাইপসে করেছিলাম। আর আমি আজকে দেখাবো কচুর পাতা ভর্তা ইলিশ মাছের লেজ দিয়ে। তো বন্ধুরা, ইলিশ মাছের লেজে খুব কাঁটা থাকে, এমনি ইলিশ মাছ একটু কাঁটা হয়। তো দেখো, আর হাতটাও আমার কেটে গিয়েছে। দেখো বন্ধুরা, প্রথমে পরশুদিন কেটেছে বুড়ো আঙুলটা, আর আজকের কেটেছে বুড়ো আঙুলের পাশের আঙুলটা, মানে দুদিনই কেটে গেল পরপর। তো এই যে ব্যান্ডেড লাগিয়ে এই যে কচুর পাতাগুলো ভালো করে পিস করে নিচ্ছি, ছোটো ছোটো করে কুচি কুচি করে কেটে নিচ্ছি। কচুর পাতাগুলো বেশ বেছে ধুয়েই এনেছে, আবার এগুলো আমি এই যে কেটে আবার আমি কিন্তু ধুয়ে নেব এগুলো। তো বন্ধুরা দেখো, এগুলো আমার হাজব্যান্ড কিন্তু এই ভিডিওটা আমার একটু তুলে দিয়েছে, তো ওর সাথে গল্প করতে করতে এগুলো আমি কাটছিলাম। ও কিন্তু আমাকে রান্নায় অনেক হেল্প করে। তো একটু আধটু যে কাজটা বলি, যখন বাড়ি থাকে একটু আধটু হেল্প করে। তো এই কচুর পাতাগুলো কিন্তু ওই ধুয়ে দিয়েছে, যেহেতু আমার হাতটা কেটে গিয়েছে, তো সেই জন্য ওই আমাকে কিন্তু কচুর পাতাগুলো সব ধুয়ে দিয়েছে। তো দুবার করে ধুয়ে নিয়েছি। নিয়ে তারপরে দেখো বন্ধুরা, কড়াইতে সর্ষের তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি আর রসুন দিয়ে ভালো করে আমি এটাকে ভাজা ভাজা করে নিয়েছি। তো ভাজা ভাজা করে নেওয়ার পরে তারপরে যে আমি ওগুলো কুচিয়ে রেখেছিলাম, সেই যে কচুর পাতাগুলো ভালো করে ধুয়ে দুবার করে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, সেইগুলো আমি কড়াইতে দিয়ে দিলাম। সেইগুলো আমি কড়াইতে দিয়ে এই যে এগুলো সব ভাজা হয়ে গিয়েছে, এর মধ্যে আমি ওগুলো দিয়ে দিলাম। দিয়ে এবার আমি বেশ কিছুক্ষণ ধরে ওটাকে ঠান্ডা করে নেব। কচুর পাতাগুলোকে বেশ সুন্দর করে ভাজা ভাজা মতো করে নিয়ে আমি এটাকে ঠান্ডা করে নেব, কারণ এটাকে আমার মিক্সিতে দিতে হবে। তো বন্ধুরা, কি বলবো, সকাল 8টা থেকে কারেন্ট অফ। কারেন্টের কাজ হচ্ছে, সকাল 8টা থেকে কারেন্ট নেই। আর এদিকে আমার হাত কেটে গিয়েছে। তো আমি ভাবছি শিলনোড়াতে বেটে নেব, কিন্তু হাতটা তো জ্বালা করবে, কারণ তোমরা তো দেখতেই পেলে অনেকগুলো কাঁচা লঙ্কা দিয়েছি। তো সেই জন্য একটু লবণও দিয়ে দিলাম। একটু লবণ দিয়ে এটাকে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে দিলাম। তো বন্ধুরা, দেখতে থাকো, রান্নাটা ভীষণ ভীষণ সুন্দর খেতে হয়েছে। আমার শাশুড়ি মাকে আমি একটু দিয়েছিলাম, আমার জাকে দিয়েছিলাম, ওরাও খেয়ে বলছে দারুণ লেগেছে। তো এই রান্নাটা ভীষণ সুন্দর কিন্তু খেতে হয়। তো দেখো, এবার আমি সমস্ত এই যে এটাকে ঠান্ডা করে নেব। ঠান্ডা করে, আর এইটাই সবচেয়ে চাপের কাজ, সেটা হচ্ছে ইলিশ মাছের লেজা থেকে কাঁটা বাছা। ভীষণ চাপের কাজ, কিন্তু এটা একটু মানে সময় সাপেক্ষের ব্যাপার। তো এই যে আমি একটা একটা করে কাঁটা খুব সূক্ষ্মভাবে কিন্তু আমি বেছে ফেলে দিয়েছি, মানে কাঁটাগুলোকে। আর এই ইলিশ মাছের লেজাগুলো এমনি খুব কাঁটা হয়, তো আমার দুই মেয়েও খেতে চায় না, আমারও খেতে খুব একটা ভালো লাগে না, হাজব্যান্ডকেও দিই না। তো সেই জন্য আমি ভাবলাম এটাকে একটা কচুর পাতা দিয়ে রেসিপি বানাই। তো দুর্দান্ত খেতে হয়েছে বন্ধুরা, তোমরা এই পদ্ধতিতে করে দেখতে পারো, অপূর্ব খেতে হয়েছে। তোমাদের ভাত যে কতটা উঠে যাবে এটা দিয়ে তোমরা মানে বুঝতে পারবে না, এত সুন্দর খেতে হয়েছে। তো এই যে আমি কাঁটাগুলো সব সুন্দর করে একটু সময় নিয়ে আমি কিন্তু কাঁটাগুলোকে বেছে নিলাম। তো এবার কাঁটাগুলোকে বেছে নিয়ে তারপর আমি এই মাছগুলোকে কিন্তু আমি এই মানে এতে দিয়ে দেবো। এই যে কচু পাতাগুলো যেটা আমি ঠান্ডা করতে দিয়েছি, একদম ঠান্ডা হয়ে গেলে তারপর কিন্তু আমি মিক্সির জারের মধ্যে দিয়ে আমি এটাকে বেটে নেব। তো দেখো বন্ধুরা, কতটা সময় লাগলো আমার। তো আমি কিন্তু পুরো ভিডিও কিন্তু দিইনি, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যেত। তো আমি কিন্তু ভিডিওটাকে অনেক কেটে কেটে ছোট্ট করে 5 মিনিট, মানে 5-6 মিনিটের মতো করে আমি তারপরে করেছি। প্রচুর বড় হয়ে যেত, তো সেই জন্য আমি ভিডিওটা কিন্তু ছোট করেই করেছি আর কি, ছোট্ট শর্ট ভিডিও। তো বন্ধুরা দেখো, মাছগুলোকে আমি দিয়ে দিলাম আর কাঁটাগুলোকে আমি নিচে ফেলে দিলাম। তো এই কাঁটা বাছাটাই একটু চাপের, এছাড়া এমনি আমার খুব সহজ পদ্ধতিতেই করা যায়। তো এই যে কাঁটাগুলোকে আমি ফেলে দিলাম। তো দিয়ে এইবার আমি ওগুলোকে ঠান্ডা হয়ে গিয়েছে, এবার আমি মিক্সির জারের মধ্যে ওগুলোকে নিয়ে নেব। মিক্সির জারের মধ্যে নিয়ে আমি এটাকে মিক্সিতে পেস্ট করে নেব। তো কারেন্টটাও ততক্ষণে চলে এসেছে। 5 ঘন্টা কারেন্ট ছিল না, সকাল 8টা থেকে আর পুরো 1টার সময় কারেন্ট এলো, 5 ঘন্টা পরে। তো এবার আমি এটাকে বেটে নেব। খুব চিন্তা করছিলাম যে কারেন্ট না এলে কিসে বাটবো। হাতটাও তো কেটে গিয়েছে, তো শিলনোড়াতে বাটতে গেলে জ্বালা করবে হাতে, কারণ অনেকগুলো কাঁচা লঙ্কা দিয়েছি।
তো এবার দেখো বাটাটা আমার হয়ে গিয়েছে। তো এবার আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে এবার একটু তার মধ্যে আমি কালো জিরে এর মধ্যে দিয়ে দিলাম। কালো জিরে আর শুকনো লঙ্কা, তোমরা যারা শুকনো লঙ্কা খেতে চাও দেবে, আমি দিইনি এই কারণে অনেকগুলো কাঁচা লঙ্কা দিয়েছি, তাই জন্য আমি আর এর মধ্যে শুকনো লঙ্কা দিইনি। তো শুকনো লঙ্কা দুটো ছিঁড়ে দিলে তোমরা দিতে পারো। তো এই যে আমি কালো জিরে দিলাম, দিয়ে এবার আমি খুব ভালো করে ওই যে বাটা কচু পাতা বাটাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে কিন্তু অনেকক্ষণ সময় নিয়ে ধৈর্য ধরে এই যে কচুর যে একটা রস রস মতো ভাব থাকে কচু পাতার, সেই রসটাকে কিন্তু পুরো আমাকে মেরে দিতে হবে। মেরে দিয়ে একদম শুকনো মতো করতে হবে। তো শুকনো মতো করলে তবেই কিন্তু খেতে ভালো লাগবে, কিন্তু না হলে কিন্তু মানে একটু জল জল অবস্থায় খেলে কিন্তু গালে মানে কচু গালে চুলকোতে পারে। তো সেই জন্য একটু তেল দিয়ে দিলাম। তেলটা একটু বেশি লাগে, এই রান্নাটা একটু তেলটা বেশি লাগে। তো এই যে ভালো করে আমি ভাজা ভাজা করে নিতে থাকছি অনেকক্ষণ ধরে সময় নিয়ে, বেশ উল্টে পাল্টে নেড়ে নেড়ে আমি ভালো করে এটাকে শুকনো করে নিচ্ছি। নিয়ে এবার যখন আমার হয়ে যাবে তখনই আমি এর মধ্যে আরেকটু সর্ষের তেল এর মধ্যে আমি ছড়িয়ে দেবো।